আসসালামু আলাইকুম। সাদ্দাত আর্ট স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা আজকে শিখব কিভাবে ওয়েব পেজে ছবি লিঙ্ক করা যায়, মার্কেটটাকে ব্যবহার করা যায় এবং ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড ছবি দ্বারা যুক্ত করা যায় বা কালার দেওয়া যায়, সেটা আমরা আজকে শিখব। তো শুরু করার আগে একটি কথা বলবো, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, এখনও সাবস্ক্রাইব করো, তাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথেই তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো এবার আমরা শুরু করি। লক্ষ্য করো, একটি ওয়েব পেজে আমি লিখেছি ওয়েলকাম টু এবি কলেজ। আমি এখানে একটা ছবি দিয়েছি আর একটি ইকুয়েশন লিখেছি। এখন দেখো প্রশ্ন বলছে উপরোক্ত ওয়েব পেজটির প্রথম লাইন রান করা মানে চলমান, যেটা আমি বললাম যে মার্কিউ ট্যাগের ব্যবহার। ছবিতে ক্লিক করলে ইউটিউবে প্রবেশ করা এবং বডি ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করার এই সিমোড কোড লেখো। তো আমি এখন এই তিনটি কাজ এখন দেখাবো। তো শুরু করে গিয়ে আরেকটি কথা বলবো যে এই ট্যাগগুলো কীভাবে করতে, আমি সেই ট্যাগগুলো সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, এই যে প্রথম লাইনটি বলেছে রান করা, রান মানে চলমান। আমরা জানি চলমান করতে লাগে হচ্ছে মার্কিউ ট্যাগ। এই যে মার্কিউ ট্যাগ শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ, এই দুই ট্যাগের মাঝে যদি আমি এই লেখাটি দিই তাহলে আমার লেখাটি কীভাবে চলমান হবে, অর্থাৎ রান করবে। ওকে, দেখো দ্বিতীয় অর্থাৎ পরবর্তী যে কথাটি বলেছে ছবিটির সাথে লিঙ্ক করতে বলছে, ক্লিক করলে ইউটিউবের সাথে লিঙ্ক করতে বলছে, তো আমি সেটি করব। আর বডির ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করতে বলছে। এখন দেখো বডির ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করতে হলে কোন অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়। দেখো মনে রাখবা যে বডি ট্যাগ, এই যে বডি ট্যাগ, এই বডি ট্যাগে আমরা কিন্তু এইভাবে বডি ট্যাগ শেষ করতাম। তো এখন দেখো যেহেতু বডির ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করতে বলেছে, এই জন্য বডি ট্যাগটি গেটার দিয়ে শেষ না করে এখানে একটি অ্যাট্রিবিউট লাগাবো ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড দিয়ে এবার কি করব, এই দুই কোটেশনের মাঝে কি করব, এই যে ছবিটি, এই ছবিটির নাম দিলে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত হবে। ওকে, যদি বলে যে পিছনের ব্যাকগ্রাউন্ডে কালার করতে, সেই ক্ষেত্রে আমরা কী করব, এই বডি ট্যাগের সাথে বিজি কালার সমান এখানে রঙের নাম দিব। ওকে, লক্ষ্য করবা যে যদি এই বডিতে কালার করতে বলে, সেই ক্ষেত্রে বিজি কালার, বিতে ব্যাক জিতে গ্রাউন্ড কালার একসাথে হবে, এটা কখনো স্পেস হবে না। ব্যাকগ্রাউন্ড হচ্ছে বডি কালার করতে বলে বিজি কালার দিয়ে এখানে রঙের নাম দিলে আমার বডিতে ব্যাকগ্রাউন্ড কালার হবে। তবে যদি বডি ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করতে বলে, সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কথা পুরোটা লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড লিখে সেই ছবির নামটা দিলে পিছনে কিন্তু ছবিটি হবে। ওকে, তো এবার আমরা এই কোডটি করব। প্রথম আমরা HTML দিয়ে শুরু করব, এরপরে বডি অংশ আছে, এই জন্য বডি ট্যাগ দিয়ে শুরু করব। এখন লক্ষ্য করো, বডিতে বলেছে ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করতে বলছে, এই জন্য আমি এখানে লিখব ব্যাকগ্রাউন্ড সমান ছবির নাম। এখানে কিন্তু কোনো ছবির নাম দেওয়া নাই, তো তুমি যে ছবিটি সংযুক্ত করবা ঠিক সেই ছবির নামটি দিবা। আমি এখানে একটি নাম দিয়ে দিই, যে কোনো একটা নাম ইউজ করি, image.jpg। আমি ধরলাম যে ছবিটা আমি প্রবেশ করাবো বা যে ছবিটা যুক্ত করবো সেটা হচ্ছে image.jpg নামের ছবি। এবার আমি গেটার দেন শেষ করব। ওকে, ভালো করে খেয়াল করবো যে বডি ট্যাগের সাথে ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট আমি যুক্ত করব এবং ভ্যালুতে কী দেবো, যে ছবিটি আমি ব্যাকগ্রাউন্ডে দেবো ঠিক সেই ছবিটির নাম যেভাবে থাকবে আমি ঠিক সেইভাবে দেবো, তাহলে আমার বডিতে ওই ছবিটি আসবে। এবার খেয়াল করো, এবার এখানে যে লেখাটি লেখা আছে ওয়েলকাম টু এবি কলেজ, এই লেখাটি রান করতে বলছে। এখন রানের জন্য কোন ট্যাগ লাগবে, মার্কিউ ট্যাগ। আমরা এখানে লিখবো মার্কিউ ট্যাগ। এই মার্কিউ ট্যাগ শুরু করার পর আমি এই লেখাটি লিখব। আমি নিচে আসি, দেন এই মার্কিউ ট্যাগটি আমি শেষ করব। তাহলে কী হবে, আমার এই ওয়েলকাম টু এবি কলেজ লেখাটি রান করবে, চলতে শুরু করবে। এবার পরবর্তী লাইনে দেখো, আমি এখানে একটি ব্রেক ট্যাগ দিব। পরবর্তী লাইনে খেয়াল করো, এই যে ছবিটি, এই ছবিটি দেখো মাঝখানে আছে। এখন এই ছবিটির তিনটি কাজ করতে বলছে, মাঝখানে নিতে বলছে, ছবিটির হাইট ওয়াইট দেওয়া আছে এবং ছবিটির নাম দিয়ে প্রবেশ করা করতে হবে। তো সেই ক্ষেত্রে খেয়াল করো, তো যেহেতু ছবিটি মাঝখানে আছে, আমরা পি অ্যালাইনের সাথে অ্যাট্রিবিউট যুক্ত করি, পি অ্যালাইন
আমরা ডানে বামে সরাইতে বললে আমরা জানি অ্যালাইন এট্রিবিউট লাগে এবং সাথে ট্যাগ লাগে, পি ট্যাগের সাথে আমি দিলাম সেন্টার। এবার খেয়াল করো, এখন বলছে এই ছবিটি কিন্তু লিঙ্ক করতে বলছে, ছবিটি লিঙ্ক করতে বলছে। লিঙ্কের জন্য আগে আমরা লিঙ্কের ট্যাগ দেবো, পাশেও দেওয়া যায় নিচেই দেওয়া যায়, আমি লিখে দিই। লিঙ্কের সিনট্যাক্সটা হচ্ছে এ রেফ সমান, এবার খেয়াল করো ভ্যালুতে কী দেবো, লিঙ্ক করতে বলছে কার সাথে, ছবিতে ক্লিক করলে পাওয়া যাবে কিসে, ইউটিউবে প্রবেশ করব, তাই না? তাহলে ভ্যালুতে আমরা কিন্তু ইউটিউবের ওয়েবসাইট অ্যাড্রেস দেবো, যেহেতু এটি একটি ওয়েবসাইট এই জন্য আমরা কী লিখবো, http www. এবার আমি ইউটিউব লিখব .com। ওকে, তো দেখো ভ্যালু হিসেবে আমি কিন্তু অবশ্যই কি করব, ইউটিউব অ্যাড্রেসটি লিখবো, অর্থাৎ ইউআরএল অংশটা আমি এখানে লিখব, দেন গ্রেটার দেন দিয়ে শেষ করব। এবার লক্ষ্য করো, এবার আমি কিন্তু এই ছবিটি দেব। এখন এই ছবিটির জন্য কোন ট্যাগ আছে আমি সেই ট্যাগটা আগে দেব। দেখো ছবিটির জন্য হচ্ছে ইমেজ সোর্স, আমি এটা মুছি, সমান ভ্যালুতে কি দেব, ছবির নাম logo.jpg। এবার খেয়াল করো ছবির হাইট ওয়াইড বলা আছে, সেজন্য কি করব, ওয়াইড আগে লিখব, ওয়াইড হচ্ছে 180, হাইট দেব আমি নিচে 80, হাইট সমান কত হচ্ছে 140। দেখো আমি ট্যাগটি শেষ করব। এবার খেয়াল করো ট্যাগ আমি কোনগুলো শেষ করব, আমি গেটার দিন শেষ করলাম। এবার আমি ট্যাগটি শেষ করে কোনটি, এখানে দেখো এ ট্যাগ, এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, আমাদের লিঙ্কের ট্যাগ। দেখো লিঙ্ক করতে পারছে কার সাথে, ছবির সাথে, এই জন্য এই ট্যাগটি ছবির সিনট্যাক্সটা দেওয়ার পর আমার এই ট্যাগটা এখানে শেষ হবে, তার আগে না। এবার খেয়াল করো এখানে প্যারা শুরু করেছিলাম, এই প্যারাটাকেও কিন্তু আমি এখানে শেষ করতে হবে, যেহেতু প্যারাটা শুধু এইটিকে আমি প্যারা দ্বারা অ্যালাইন করেছি, অর্থাৎ মাঝখানে নিয়েছি, এই জন্য পি ট্যাগটা আমি এখানে শেষ করব। দেখো তাহলে আমার এই ছবির কাজটি শেষ। এবার লক্ষ্য করো ইকুয়েশনের কাজ। দেখো ইকুয়েশন সিম্পল আছে, আমি এখানে ইকুয়েশন লিখতে পারি, সিম্পলের নিচেও লিখতে পারি। আমি এখানে লিখি ইকুয়েশন। এবার আমি ব্রেক দেবো এখানে একটি, কারণ ব্রেক না দিলে লাইনটা ভাঙবে না। এবার খেয়াল করো এখানে দেখো একটি সূত্র লিখেছি, সূত্রটা আমি এখানে লিখব a+b। আমি বলেছিলাম যে যদি কোনো লেখা পাওয়ার হিসেবে থাকে সেই ক্ষেত্রে সুপারস্ক্রিপ্ট ট্যাগ লাগবে, সেই ক্ষেত্রে আমি এখানে দেবো SUP সুপারস্ক্রিপ্ট, তারপর উপরে আছে 2, আমি এই 2টি দেবো, দেন ট্যাগটি শেষ করব। তার মানে এই 2কে 2 ট্যাগের মাঝে রাখবো। ওকে, এবার সমান, এবার লক্ষ্য করো এবার দেখো 2টি আছে উপরে, এই জন্য SUP2 সুপারস্ক্রিপ্ট ট্যাগ শেষ করবে। এবার লিখব +2AB +B²। এখন স্কোয়ারের জন্য আবার SUP ট্যাগ দেব, ট্যাগটি শেষ করব। দেখো আমার এই লাইনও শেষ। এবার আমি এখানে ব্রেক দেবো, জায়গা নয়, আমি এখানে একটি ব্রেক ট্যাগ ইউজ করি, ব্রেক ট্যাগ ইউজ করলাম। এবার খেয়াল করো এবার এখানে দেখো x এর উপরে a, তার উপরে b, এটি তোমাদের এখনই দেখায়নি। এই জিনিসটা লক্ষ্য করো যে যদি পাওয়ারটা একটা ধাপে ধাপে উঠতে থাকে, সেই ক্ষেত্রে আমরা ট্যাগগুলো শেষ না করে একবারে শেষ করবো। লক্ষ্য করো প্রথমে আমি লিখবো x, এখানে লেখা আছে, আমি এখানে লিখতে পারি, সমস্যা নেই, x। দেখো এক্সটা সিম্পল আছে, আমি সিম্পল লিখলাম। এখন x এর উপর আছে a, সেই ক্ষেত্রে কী করবো, আমরা আগে সুপারস্ক্রিপ্ট ট্যাগ দেবো, দিয়ে এইটি লিখবো। এখন দেখো আমরা কিন্তু এখানে ট্যাগ কী করি, শেষ করি, তাই না? এখানে কিন্তু আবার সুপারস্ক্রিপ্ট ট্যাগটি শেষ করে দিই, কিন্তু এখন যেহেতু এর উপর আবার বি আছে, এই জন্য আমি এটাকে শেষ না করে আবার আমি শুরু করব SUB, দেন দেব বি। দেখো যদি এরপর আরেকটা থাকতো আমি আবার শুরু করতাম করে আবার এলিমেন্টে দিতাম, দিয়ে আবার লিখতাম। তো দেখো যেহেতু আমার আর নাই, সেহেতু এবার কী করব, ট্যাগ এবার শেষ করব। দেখো এই পাশে 2টি সুপারস্ক্রিপ্ট ট্যাগ আছে, আমি এখানে 2টি শেষ করব। বোঝা গেছে যে যদি একটির উপরে একটি তার উপরে একটি এভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে কী করবো, আমরা
সুপারস্ক্রিপ্ট ট্যাগ আগে দিব, দেওয়ার পরে কন্টেন্টটি লিখবো, দিয়ে আবার পুনরায় পরে যেটা আছে ওটার জন্য আবার শুরু করব। পরে আমি এলিমেন্টটি লেখার পরে আমি ট্যাগগুলো পর্যায়ক্রমে 2টায় আমি শেষ করবো, যদি 3টা হয় আমি 3টা এখানে শেষ করব। বোঝা গেছে? তো আমি এখানে কিন্তু কখনোই প্রথমেই শেষ করব না, একবার লাস্টে যে শেষ করব, তাইলে আমার এক একটার পর এক একটা উঠতে থাকবে। ওকে, এবার দেখো, এবার আমার ট্যাগগুলো শেষ করব। প্রথমে আমি বডি ট্যাগ শেষ করব, দেন HTML শেষ করব। এটি হচ্ছে HTML কোড, এইভাবে করলে কিন্তু ফলাফলটি এইভাবে আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা প্র্যাকটিক্যাল দেখে আসি। প্রথমে আমি নোটপ্যাড++টি ওপেন করব। এবার লক্ষ্য করো আমি নোটপ্যাড++ ওপেন করেছি এবং এর মধ্যে যে স্টার সার্চ ছিল সেটা আমি লিখে রেখেছি আগেই। দেখো এই যে বডি ট্যাগ, প্রথমে যে শুরুর ট্যাগ, এই যে বডি ট্যাগের মধ্যে কিন্তু একটি ছবি যুক্ত করতে বলেছে, বডিতে একটি ছবি অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করতে বলেছে। সেক্ষেত্রে বডি ট্যাগের মধ্যে আমি একটি অ্যাট্রিবিউট দেবো, বডি ট্যাগের সাথে এখানে ক্লিক করে একটি স্পেস দিয়ে অ্যাট্রিবিউট দেবো, ব্যাকগ্রাউন্ড সমান। এবার ভ্যালুতে দেব কি, ভ্যালুতে দিব হচ্ছে আমি কোন ছবিটি ব্যাকগ্রাউন্ডে দিতে যাচ্ছি সেই ছবিটির নাম। এখন নিচে দেখে আসি, ডেস্কটপে দেখো এখানে অনেকগুলো ছবি দেখা যাচ্ছে, 3টা ছবি দেখা যাচ্ছে। আমি এখান থেকে যে ছবিটি দিতে যাচ্ছি সেই ছবির নাম দেখবো। এখন তো এখানে লেখা আছে দৃশ্য, আমি এটি নিই। এখন দেখি এর ফরম্যাট নামটা কি সেটা আমি আগে দেখবো। এটি দেখো .bmp ফরম্যাটে আছে, ছবিটির নামের পর .bmp আছে। আমি দেন এই ছবিটি লিখবো দৃশ্য .bmp। এবার আমি বডির মধ্যে যাব, বডির মধ্যে দেখো পরবর্তীতে যেটি আছে যে ওয়েলকাম টু এবি কলেজ, এই লেখাটি রান করতে বলেছে। রান করতে বললে আমরা জানি যে মার্কিউ ট্যাগ লিখতে হয়, মার্কিউ ট্যাগ শুরু করব। এবার আমি লেখাটি লিখব, দেন এবার মার্কিউ ট্যাগটি শেষ করব। এখানে আমি তখন ব্রেক দিয়েছিলাম, তো আসলে ব্রেক না দিলেও হবে, ব্রেক দিলেও হবে, আমি ব্রেক না দিয়েই পরবর্তী লাইন লিখবো। এখন পরবর্তী লাইন দেখো আমি নিচেও লিখতে পাশে লিখতে পারি, সমস্যা নেই। পরবর্তী লাইন দেখো একটি ছবি ছিল মাঝখানে। আমি প্রথমে মাঝখানে নেওয়ার জন্য যে সিনট্যাক্সটি আছে সেই সিনট্যাক্সটি লিখবো পি অ্যালাইন। আমরা জানি অ্যালাইনের সাহায্যে কোনো লেখা বা কোনো ছবি ডানে বা মাঝে সরাইতে হয় অ্যালাইন অ্যাট্রিবিউটের সাহায্যে। এবার আমি ভ্যালুতে দেব সেন্টার, দেন কোটেশনটি শেষ করব। এবার আমি গেটার দেন শেষ করব। তো সেন্টারের জন্য যে সিনট্যাক্স ছিল সেই বসানো হয়ে গেছে। এবার দেখো ছবিটিতে ক্লিক করলে ইউটিউবে প্রবেশ করবে। এখন দেখো ছবিটিতে ক্লিক করলে ইউটিউবে যাতে প্রবেশ করবে, ক্লিক করার জন্য আমার কি করতে হবে, আরেকটি সিনট্যাক্স লিখতে হবে যেটিকে বলা হয় লিঙ্কের সিনট্যাক্স। তো লিঙ্কের সিনট্যাক্সটা কি দেখো, লিঙ্কের জন্য আমরা জানি এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এবং এর সাথে রেফ অ্যাট্রিবিউট সমান ভ্যালুতে দেব যে ওয়েবসাইটটা আমি লিঙ্ক করতে চাচ্ছি সেই ওয়েবসাইট অ্যাড্রেসের নাম। তো ইউটিউবকে আমি এখানে লিঙ্ক করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি ইউটিউবের যে ইউআরএল সেটি আমি লিখবো। প্রথমে লিখবো http://www.youtube.com। কোটেশন শেষ করে এবার গেটার দেন শেষ করব। খেয়াল করো তো দেখো ইউআরএলটি আমি এখানে বসিয়েছি এবং সিনট্যাক্সটি লিখেছি, অর্থাৎ লিঙ্কের যে সিনট্যাক্স সেই সিনট্যাক্সটি লিখেছি। এবার যে ছবির সাথে লিঙ্ক করতে বলছে বা সেই ছবিকে আমি এখানে যুক্ত করব। এখন ছবি যুক্ত করার জন্য আমরা জানি সিনট্যাক্স হচ্ছে ইমেজ অ্যাট্রিবিউট সোর্স। এবার ভ্যালুতে দেব যে ছবিটিকে আমি এখানে যে ছবির সাথে আমি ক্লিক করে লিঙ্ক করতে আছি সেই ছবির নাম এখানে দেব। এখন দেখে আসি কোন ছবিটি দেওয়া যায়। দেখো এখানে আমি একটা ছবি রেখেছি, একটি লোগো রেখেছি, প্রতিষ্ঠানের একটি লোগো তো লেখা আছে একাডেমি। এখন দেখবো যে এই একাডেমি লোগোটি কোন ফরম্যাটে আছে বা কোন এক্সটেনশনে আছে। দেখো এটি .jpg ফরম্যাটে আছে বা jpg এক্সটেনশনে আছে। আমি এখানে লিখবো academy.jpg। এখানে কিন্তু বানান ভুল হলে কিন্তু কখনো আসবে না, আমি আগেই বলেছিলাম। দেন এবার ট্যাগ গুলো শেষ করবো। এখন প্রথমে কোন ট্যাগটি শেষ করবো, দেখো এই ছবিটিতে ক্লিক করলে কি পাওয়া যাবে, ইউটিউবে প্রবেশ করবে। সেটা আমি লিঙ্ক করলাম। এখানে দেখো এ অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিঙ্ক করলাম। এখন এখানে যে এ ট্যাগটি আছে, এ ট্যাগটা আমি প্রথমে একদম লাস্ট এখানে শেষ করব, যেহেতু ছবির সাথে লিঙ্ক আছে এই জন্য ছবির পরে আমি এ ট্যাগটি শেষ করব, অ্যাঙ্কর ট্যাগটি। পরবর্তীতে যে ট্যাগটি শেষ হবে, লক্ষ্য করো পরবর্তীতে শেষ হবে দেখো
সরি এখানে ভুল হয়ে গেছে, এখানে পি হবে, পি অ্যালাইন। তো দেখো এখানে পি ট্যাগটি আছে, এইখানে দেখো পি ট্যাগ, এই পি ট্যাগটি এখানে শেষ হবে, কারণ এটি আমার একটি প্যারা ছিল, আমি এখানে পি ট্যাগটি শেষ করে দেবো। তো আমার কিন্তু লিঙ্কের যে সিনট্যাক্স সেটি কিন্তু হয়ে গেছে, অর্থাৎ ছবির যে কাজ ছিল সেটি হয়ে গেছে। এবার আমি নিচে আসবো পরবর্তী লাইন লেখার জন্য, আমি এখানেও লিখতে পারি, নিচেও লিখতে পারি। আমি নিচে লিখি, পরবর্তী ছিল ইকুয়েশন। ইকুয়েশনের মধ্যে কোনো সিনট্যাক্স বা কোনো ট্যাগ কোনো কিছু ছিল না, সিম্পল ছিল, আমি এখানে ইকুয়েশন সিম্পল লিখবো। এবার একটিকে ব্রেক ট্যাগ দেবো লাইনটি ভাঙিয়ে নিচে আসার জন্য। এবার দেখো নিচে একটি সূত্র ছিল, সমীকরণ এ প্লাস হোল স্কয়ার সূত্র ছিল, তো আমি এখানে এই সূত্রটি লিখবো। দেখো প্লাস ব্র্যাকেট যেভাবে ছিল সেভাবে দিব, এ প্লাস বি। লক্ষ্য রাখবে এখানে শুধুমাত্র চেঞ্জ হবে বা শুধুমাত্র আমরা ট্যাগ ইউজ করবো তখনই যখন সিম্পল থেকে ভিন্ন রকম হবে, অর্থাৎ স্বাভাবিক থেকে যখন ভিন্ন হবে তখনই ট্যাগ ইউজ করবো। আর দেখো এ প্লাস বি স্কয়ার, স্কয়ার উপরে এই স্কয়ার দেওয়ার জন্য আমাকে একটি ট্যাগ ইউজ করতে হবে, এস ইউপি সুপারস্ক্রিপ্ট ট্যাগ। প্রথমে সুপারস্ক্রিপ্ট ট্যাগ দিব আগে, তারপর 2 দিয়ে আমি আবার পুনরায় শেষ করব। এরপর ছিল সমান, আমি সমানটি দেব, ছিল হচ্ছে এ স্কয়ার, আমি প্রথমে এ দেবো, এর জন্য কোনো ট্যাগ লাগবে না, এ স্কয়ার। এখন জন্য যদি এখানে স্কয়ার আছে আমি স্কয়ারের জন্য আগে ট্যাগ দেব সুপারস্ক্রিপ্ট ট্যাগ, এবার 2, এবার ট্যাগ শেষ করব। এবার খেয়াল করো এখানে আছে প্লাস 2ab, এখন প্লাস 2ab কোনো ট্যাগ দেওয়া লাগবে না, সিম্পল লাগবে প্লাস 2ab, কারণ এখানে কোনো ট্যাগ লাগবে না, 2ab প্লাস বি, এই বি পর্যন্ত কোনো ট্যাগ লাগবে না কারণ এখানে অন্য কোনো ট্যাগের ব্যবহার নাই। এবার আছে বির পর স্কয়ার, এখন স্কয়ার দেওয়ার জন্য কি দেবো, আমি ট্যাগ দেবো এসওপি সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এবার আমি ট্যাগ 2টি দিব, এবার দেন ট্যাগটি শেষ করব, সুপারস্ক্রিপ্ট ট্যাগটি শেষ করব। লক্ষ্য করো আমার কিন্তু এই সূত্রটি হয়ে গিয়েছে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার আমি এখানে ব্রেক ট্যাগ ইউজ করবো, ব্রেক লাইনটি ভাঙার জন্য ব্রেক ট্যাগ ইউজ করবো। আমি নিচে আসি, দেখো নিচের লাইনে ছিল এক্স এর উপরে, অর্থাৎ এক্স এর পাওয়ার এ এর পাওয়ার বি। আমি বলেছিলাম যদি পাওয়ারটা ডাবল ডাবল হয় অর্থাৎ একটার পর একটা এভাবে উঠতে থাকে, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি প্রথমে এক্স লিখবো সিম্পলি, কারণ এক্স এর সাথে কোনো ট্যাগ নাই, এক্সটা লেখার পরে আমি ট্যাগ দেবো যদি এক্স এর উপরে, আমি এজন্য এসওপি সুপারস্ক্রিপ্ট ট্যাগ দেবো। এবার দেবো এ। এবার কিন্তু সুপারস্ক্রিপ্ট ট্যাগ শেষ করব না, কারণ হচ্ছে এর উপর আবার যেহেতু রয়েছে সেই ক্ষেত্রে আমি কি করব, আমি আবার পুনরায় দেবো, আমি নিচেও দিতে পারি ওইখানেও দিতে পারি, সমস্যা না, আমি আবার শুরু ট্যাগ দেবো এস ইউপি আগে দেবো, আবার দেবো বি। যদি আবার থাকে সেক্ষেত্রে আমি আবার শুরুটা এইভাবে দেবো। দেখো আমি নিচে আরেকটা দিয়ে দেখাই এস ইউপি সুপারস্ক্রিপ্ট সি। দেন এবার লাস্ট আমি একটি ট্যাগ দিয়ে শেষ করবো বা একাধিক ট্যাগ দিয়ে শেষ করা যায়, এখানে আমি শেষ ট্যাগ দেবো এস ইউপি সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এখানে লাস্ট আমি একটা শেষ করতে পারি বা এখানে 3টা আছে 3টাও শেষ করতে পারি। দেখো আমি একটা দিয়ে শেষ করে দেখাচ্ছি, লক্ষ্য করে। এবার আমি এটিকে সেভ করবো, কারণ আমার এইচটিএমএল কোড কিন্তু লেখা কমপ্লিট। এবার আমি এটিকে সেভ করবো, ফাইলে যাব, প্রথমে ফাইল থেকে সেভ অথবা সেভ আজে ক্লিক করব, যেখানে ফাইলের নাম দিব, আমি ফাইলের নাম দিব equation.html, আমি এই নামে সেভ করব। এবার আমি এটাকে দেখি ইকুয়েশন, দেখো আমার ইকুয়েশন ফাইলটি এগুলো ডবল ক্লিক করে ওপেন করে দেখি। তো লক্ষ্য করে দেখো এখানে এইচটিএমএল কোড আমি লিখেছি সেইভাবে আসছে, কিন্তু এই যে লোগোটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। একটা জিনিস আমি হয়তো ভুল করেছি, লোগোর সাইজ উল্লেখ করা ছিল, আমি জাস্ট সাইজ উল্লেখ করি না বিধায় লোগোটা অনেক বড় হয়েছে। দেখো আমার যে বডি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার সেই কালারই আসছে আমি যেটি দিয়েছিলাম। আর দেখো এই যে ওয়েলকাম টু এবি কলেজ, দেখো এটা কিন্তু রান করতেছে, তুমি হয়তো লক্ষ্য করো একদম উপরে দেখো যে আমার মাউস পয়েন্টার দেখো রান মানে চলমান, দেখো ডান পাশ থেকে বাম দিকে যাচ্ছে, ও এভাবে চলতে থাকবে। আর নিচে যেটি লিখেছিলাম নিচের দিকে ফলো করে দেখো ইকুয়েশন দেখো ঠিক সেইভাবে আসছে, এ এক্স এর উপর এ এর উপর বি তার উপর সি দেখো ঠিক সেইভাবে আসছে। এবার আমি একটু পরিবর্তন করে দেখাই, যেহেতু লোগো সাইজ ছোট ছিল আমি এবার লোগোর সাথে হাইট এবং ওয়াইড যুক্ত করে লোগোটি ছোট করব, ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দেখাবে এবং এইখানে যে লেখাটি দেখা যাচ্ছে এবি কলেজ এই লেখাটি বড় করব। বাকি কাজ অন্য কাজ আমি আবার পুনরায় দেখাবো, লক্ষ্য করো। দেখো আমি প্রথমে এই ওয়েলকাম টু এবি কলেজ আমি এটিকে একটু বড় করে দেখাই। যদি এখানে বড় করতে চাই সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে যে মার্কিউরি ট্যাগ আছে এই ট্যাগের আগে আমি বড় করার জন্য যে ট্যাগটি লাগে সেই ট্যাগটি দেবো। হেডিং 1 দিয়ে বড় করা যায়, তারপর হচ্ছে বিগ ট্যাগ দিয়ে বড় করা যায়, ফন্ট সাইজ দিয়ে বড় করা যায়। আমি এখানে ফন্ট সাইজ দিয়ে বড় করি। তো ফন্ট সাইজ দিতে গেলে আমাকে আগে ফন্ট ট্যাগ দিতে হবে, ফন্ট, তারপরে হচ্ছে সাইজ অ্যাট্রিবিউট সমান ভ্যালুতে দিতে হবে কি
কত সাইজ চাচ্ছি, আমি চাচ্ছি এখানে 10, আমি এখানে 10 লিখলাম। এবার আমি গ্রেটার দেন শেষ করব। এবার ট্যাগটি লাস্ট টাইম এই মার্কুরি ট্যাগের পাশে কিন্তু আমি ট্যাগটি শেষ করব, ফন্ট ট্যাগটি শেষ করব, তাহলে আমার লেখাটি বড় হবে। এবার আরেকটা জিনিস করে দেখাই, যে এই যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দিয়েছিলাম আমি এই ছবিটি চেঞ্জ করতে চাচ্ছি, দেখি কোন সাইজ ছবি দেওয়া যায়। আমি চাচ্ছি এখন এই ছবিটি দিব বা এই ছবিটি দিব। লক্ষ্য করো আমি যদি এই ছবিটি দিতে চাই সেক্ষেত্রে আমি এই ছবিটি লিখবো। এখন ছবিটির দেখবো ফরম্যাট নামটা কি আছে, এক্সটেনশন নাম .jpg আছে, আমি এই ছবিটি লিখবো AZUL। আমি এখানে লিখবো এটি মুছে দিয়ে AZUL.jpg লিখলাম। এবার এটা লক্ষ্য করো আমি কিন্তু লোগোর যে সাইজটি ছিল সেই সাইজটি কিন্তু বড় ছিল। আমি এখন লোগোর সাইজটি এবার হাইট ওয়াইড এখানে যুক্ত করি। এই যে সোর্সের পরে যে ভ্যালুটি লিখেছি, ভ্যালুর পরে আমি আবার ওয়াইড উল্লেখ করব। ওয়াইড সমান ওয়াইড ছিল সম্ভবত 180, আমি এখানে 180 দেব। এবার আমি হাইট দেব, হাইট ছিল সম্ভবত 140, আমি 140 দেব। খেয়াল করো আমি এবার এটিকে সেভ করব। এবার আমি এটিকে রিলোড দেব। দেখো আমি রিলোড দিয়েছি, দেখো আমার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডের যে ছবি সেটি চেঞ্জ হয়ে গেছে এবং লেখাটা দেখো ওয়েলকাম টু এবি কলেজ লেখাটা অনেক বড় দেখাচ্ছে, কারণ আমি ফন্ট সাইজ বড় করেছি। আর ইকুয়েশন খেয়াল করে, ইকুয়েশন দেখো ঠিক সেভাবে আমি একটু বড় করে দেখাই। আর একটা জিনিস খেয়াল করে, আমি কিন্তু বলেছিলাম যে এই যে ছবিটি অর্থাৎ এই যে লোগোটি দেখাচ্ছে, লোগোর উপর ক্লিক করলে কিসে যাবে, ইউটিউবে প্রবেশ করে। এখন আমি এটা দেখো এখানে যখন লোগোর উপর আমি মাউসটা রেখেছি, দেখুন এখানে হাত আসছে, হাত আসা মানে কি এটিকে লিঙ্ক করা হয়েছে। একদম নিচে বাম কোনায় লক্ষ্য করে আমি যখন এই হাতটা রেখেছি, দেখো লেখা আছে www.youtube.com, একদম নিচের দিকে বাম কোনায় একেবারে নিচে, লক্ষ্য করো। এবার আমি এখানে ক্লিক করে দেখি আসলে ইউটিউবে প্রবেশ করে কিনা। লক্ষ্য করে দেখো এখানে ক্লিক করার সাথে দেখো ইউটিউবে প্রবেশ করেছে। আমি যদি মনে করি যেখানে আমার চ্যানেলটি লিঙ্ক করে দেবো, সেই ক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে আমি আমার চ্যানেলে প্রবেশ করে আমার যে এই দেখো এখানে যে আমার যে চ্যানেলের যে ইউআরএলটি আছে উপরে একদম এই পুরো অংশটা আমি কি করব, কপি করব। কপি করে কি করব, আমি কিন্তু এইখানে যে ভ্যালু আছে অর্থাৎ আমি এখানে লক্ষ্য করো এই যে রেফ এর পরে যে http থেকে আমি যে কম্পাউন্ড লিখেছিলাম এখানে যে ভ্যালুটি আছে আমি এখানে পেস্ট করে দেব। যখন আমি এখানে পুরো অংশটি পেস্ট করলাম, লক্ষ্য করো আমি এখানে কিন্তু পুরো অংশটি দেখো https এখানে www.youtube.com চ্যানেল / আমার যে পুরো ইউআরএলটি ছিল সেটি কপি পেস্ট করেছি। এবার দেখি এটিকে সেভ করি, সেভ করে পুনরায় আমি এটাকে ব্যাকে আসি, দেখি আমার চ্যানেলটি প্রবেশ করা কেন। লক্ষ্য করো আমি এখানে এবার ক্লিক করব, এই লোগোর উপরে ক্লিক করব, দেখি আমার চ্যানেল প্রবেশ করা কিনা একবারই। দেখো আমার চ্যানেলটি কিন্তু একবারেই প্রবেশ করেছে। এবার আরেকটা জিনিস পরিবর্তন করে দেখাই, আরেকটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে যে ওয়েলকাম টু এবি কলেজ, আমি যদি এই লেখাটি কালার করতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে, দেখো কালার এই ফন্ট সাইজ তো দেওয়া আছে, এইখানে আরেকটি অ্যাট্রিবিউট যুক্ত করব, কালার সমান ভ্যালুতে রঙের নাম দেব, ইয়েলো কালার দিলাম আমি। এটিকে সেভ করব, এইটিকে রিলোড দিব। দেখো এখানে কিন্তু ইয়েলো কালারই আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আরেকটি জিনিস লক্ষ্য করো যে আমি এবার এই ছবির যে আমার যে বডির মধ্যে যে ব্যাকগ্রাউন্ড আমি ছবি দিয়েছি, যদি ছবি না দিয়ে শুধুমাত্র কালার করতে চাই সেই ক্ষেত্রে কি পরিবর্তন করতে হবে। লক্ষ্য করি এই যে বডি ট্যাগের সাথে যে অ্যাট্রিবিউট দিয়েছি ব্যাকগ্রাউন্ড কথা লেখার পরে আমি ছবিটি দিলে আমার ছবি আসবে। আর যদি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই এখানে ব্যাকগ্রাউন্ড কথা না লিখে বিজি কালার লিখবে, এখানে বিজি কালার লিখবো, বিজি মানে ব্যাকগ্রাউন্ড কালার। এবার আমি এখানে রঙের নাম লিখবো, ভ্যালুতে লিখবো রঙের নাম, আমি কি রং করব, এটিকে সেভ করব। এবার আমি এটিকে রিলোড দিব, দেখো আমার সেই গ্রিন কালার কিন্তু হয়েছে, বোঝা গেছে। তো যদি ব্যাকগ্রাউন্ডে কালার করতে চাও, ব্যাকগ্রাউন্ডে কালার করতে বলে বডি ট্যাগের সাথে বিজি কালার লিখবা অ্যাট্রিবিউট এবং ভ্যালুতে সেই রঙের নাম লিখবা, তাহলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালার হবে, বডিতে কালার হবে। আর যদি ছবি লাগাইতে চাও বা ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করতে চাও সেক্ষেত্রে পুরো এখানে ব্যাকগ্রাউন্ড কথা লিখতে হবে, লেখার পর যে ছবি যুক্ত করবা ঠিক সেই ছবির নাম লিখে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ছবিটি হয়ে যাবে। আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো কিভাবে ছবির সাথে লিঙ্ক করতে হবে, কিভাবে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে হবে বা কিভাবে ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করতে হবে। আশা করি প্র্যাকটিক্যাল থেকে আরও ভালো বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।